হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে নেটফ্লিক্সের একটি সিরিজ নিয়ে, যেটা একটা সাউথ কোরিয়ান সিরিজ, যেটা আগস্টের 23 তারিখ রিলিজ হয়েছিল। সিরিজটা একটু বড়, ঠিক আছে। এবার আমি যেহেতু কাজের মধ্যে থাকি, তাই জন্য দেখতে অনেকটা টাইম লেগে গেছে। সিরিজটার নাম হলো দ্য ফ্রগ, এবং এই সিরিজটা একটা মিস্টেরিয়াস ক্রাইম থ্রিলার সিরিজ। তো এই সিরিজটা পুরোপুরি কমপ্লিট করলাম। 8টা এপিসোডের একটা লম্বা রানিং লেন্থের একটা ওয়েব সিরিজ। তো পুরো কমপ্লিট করলাম সিরিজটাকে। ফাইনালি কিরকম লাগলো, কেমন কি হলো এই সিরিজটা, সেটা নিয়ে মানে এই ভিডিওতে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। কেমন হলো দ্য ফ্রগ এই সিরিজটা, ঠিক আছে। আমি যদি এক লাইনে বলি, এই সিরিজটা কিন্তু ভালো একটা সিরিজ, কিন্তু এই সিরিজটাকে কিন্তু সবাই দেখতে পারবে না, কারণ এই সিরিজটা খুবই স্লো পেস এবং খুবই লম্বা রানিং লেন্থ, ঠিক আছে। যার কারণে মাঝখানে একটু আমাদের মানে বোরিং মনে হতে পারে, কারণ যারা এই রকম ধরনের মানে সাউথ কোরিয়ান কাজ দেখে, তাদের কাছে কিন্তু এই মানে সিরিজটা দেখার একটা আলাদা এক্সাইটমেন্ট থাকবে। কিন্তু যারা জেনারেল অডিয়েন্স, মানে যারা এমনি একটা ওয়েব সিরিজ দেখতে চায়, তাদের জন্য কিন্তু এই ওয়েব সিরিজটা না। কারণ তাদের কাছে এটা প্রচুর লম্বা বড়, ঠিক আছে, এবং খুব একটা হেভি সিরিজ মনে হবে না। তার কিছু কারণ আছে, আমি কারণগুলো বলবো। তো এই সিরিজের সবথেকে প্রথম যদি স্টোরিটা আমি বলে দিই হালকা করে, তো এই সিরিজের মেন স্টোরিটা হলো যে এখানে একটা হোটেল আছে, ঠিক আছে, যেখানে রেন্টে দেওয়া হয় এবং গেস্টরা এসে থাকে, ঠিক আছে, সামার উইকেন্ডে। এবার এখানে একটা অর্ডিনারি একটা মানুষ আসছে, ঠিক আছে, একটা মেয়ে আসছে, যে কিনা আসার পর এই যে হোটেলের যে মালিক, তার লাইফটাকে কীভাবে চেঞ্জ করে দিচ্ছে। এবং এই যে মেয়েটা, সে সাসপিসিয়াস, ঠিক আছে, এবং সে অনেকটা মানে ডেঞ্জারাস, ঠিক আছে, তার বিহেভিয়ার আলাদা, সে অনেকটা সাইকো টাইপের। এবং তার কারণে এই যে হোটেল মালিকটা, তার লাইফটা কীভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে এবং সে কোন লেভেল পর্যন্ত চলে যাচ্ছে, সেটা দেখার জন্য এই সিরিজটা দেখতে হবে। এই ওয়েব সিরিজটা বেসিক্যালি দুটো টাইম লাইনে চলতে থাকে, ঠিক আছে, এবং দুটো স্টোরি দেখায় এই সিরিজটায়। এবং দুটোই সেম, যে একটা মানে আননোন ব্যক্তির জন্য, ঠিক আছে, যে একটা কিনা হোটেলে আসছে বা যে একটা বাড়িতে ভাড়ায় থাকছে, সে কিভাবে তার জন্য একটা সাধারণ মানুষ যে কিনা এই হোটেলটা চালায়, সে কত বড় প্রবলেমের ফেস করছে, ঠিক আছে, এবং তার পুরো ফ্যামিলি কিভাবে শেষ হয়ে যাচ্ছে, সেটার জন্যই এই সিরিজটা দেখতে হবে। সিরিজের যে গল্পটা, সেটা কিন্তু খুব ডিপ মেসেজ দেয়, ঠিক আছে। কিন্তু এই যে প্রথম দুটো এপিসোড, সেটা কিন্তু নর্মালি দেখে মনে হবে আপনার যে এটা একটা পুরো একটা আউট অ্যান্ড আউট একটা থ্রিলার ইনভেস্টিগেশন সিরিজ, কিন্তু না। এই সিরিজটা যখন আস্তে আস্তে এগোয় 3টে এপিসোডের দিকে, তখন দেখে কিন্তু এটা আমরা একটা আলাদা মোড় দেখতে পাই। এবং প্রথমে এই সবথেকে মানে এই সিরিজটা যেটা আমার হেভি ইউনিক এবং খুবই স্টাইলাইজড মনে হয়েছে, যেটা হচ্ছে স্ক্রিন প্লেটাকে এতটা মানে আইডিয়ার ভাবে মানে করা হয়েছে, ঠিক আছে, এতটা ইন্টারেস্টিং ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে, এতটা মানে জটিলভাবে প্রেজেন্ট করা হয়েছে, যেটা কিন্তু সচরাচর কেউ বুঝতে পারবে না। এবং স্ক্রিন প্লের মধ্যে এতটা ডিজাইনিং আছে, ঠিক আছে, এতটা সুন্দরভাবে ডিজাইন করেছে, এবং যেভাবে দুটো টাইম লাইনকে দেখিয়েছে এখানে, পাস্ট এবং প্রেজেন্ট, এবং এই স্ক্রিন প্লেটা মানে যেভাবে চলতে থাকে না, আপনি একটা সিন আমাদেরকে দেখাচ্ছে, হালকা করে একটা ছোট সিন দেখাচ্ছে, তারপরে ওইখান থেকে পুরো সিনারিওটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার আপনি কি ভাবছেন যে ওই সিনটার পরেই এই সিনগুলো চলছে, কিন্তু না, এখানে ডিরেক্টর কিন্তু সেটা করেনি। এখানে ডিরেক্টর ওই যে সিনটা দেখালো, তারপরে যে সিনগুলো দেখাচ্ছে, আপনি ভাববেন যে তারপরের সিন, কিন্তু না, ওইটা তার আগের সিন, মানে এরকমভাবে ডিজাইন করা হয়েছে। এবং যখন আপনি সেটা বারবার দেখবেন না, আপনি জাস্ট বুঝতে পারবেন না, মানে সেই এর কথা মনে হবে, ইনসেপশন ফিল্মের কথা মনে হবে, যে অ্যাকচুয়ালিতে এইটা হয়েছিল বলে এই জিনিসটাকে আমাদের দেখালো, তাই তো, মানে এরকম একটা মনে হবে। এবং বারবার সেটাকে ডিরেক্টর তুলে ধরেছে, এবং স্ক্রিন প্লেটাকে খুবই স্মার্টলিভাবে ডিজাইন করা, ঠিক আছে, যেভাবে টাইম লাইনটাকে নিয়ে ব্যবহার করেছে, সেখানে যেভাবে সিনগুলোকে বললাম যে একটা সিন দেখাচ্ছে, তার মানে ওই সিনটার পরিবর্তে যে সিনগুলো দেখাচ্ছে, সেগুলো আগে থেকে অলরেডি হয়ে গেছে। এবং এখানে যে মেয়েটার ক্যারেক্টারটা, তার সে এতটা সুন্দর পারফরমেন্স দিয়েছে, ঠিক আছে, যার কারণে না এই সিরিজটা আরও একটু বেশি হেভি হয়ে যায়। কিন্তু সিরিজটা কিন্তু টাইম নিয়ে অনেকটা আস্তে আস্তে সিরিজটা দেখতে হবে, কারণ খুবই স্লো পেস। এবং সিরিজটা যে মেন কি চলছে, আপনি কিন্তু মানে বুঝতে পারবেন না, কখন আপনার মনে হবে যে না এইটা হচ্ছে, কখন আপনার মনে হবে শেষে কিন্তু এর থেকেও হেভি হবে, মানে আপনার বিভিন্ন ধরনের মাথায় চিন্তাভাবনা আসবে, ঠিক আছে। কিন্তু খুব নর্মাল ওয়েতে মানে সিরিজটা শেষ হয়, ঠিক আছে। এবার এই যে এখানে যে মেয়ের ক্যারেক্টারটা বললাম, সে এতটা অথেন্টিক পারফরমেন্স দিয়েছে, এবং সে যে একটা সাইকো ক্যারেক্টার, ঠিক আছে, এবং দুটো ক্যারেক্টারই মানে এই যে পাস্টের একটা স্টোরি এবং প্রেজেন্টের একটা স্টোরি, দুটো ক্যারেক্টারই সাইকো। এবং এখানে মেয়েটা, তার যে সাইকিটা সেভাবে যেভাবে ডিরেক্টর এখানে প্রেজেন্ট করেছে না, আপনি মানে মেয়েটার প্রতি আমাদের জেনুইনলি খুব রাগ হয়, এবং সেই মেয়েটা যে অ্যাক্টিভিটিসগুলো করে এবং স্ক্রিনে যেভাবে সে পারফরমেন্স দিয়েছে, আমাদের অ্যাজ এ অডিয়েন্স তার উপর রাগ ধরে যায়, মানে এরকম একটা সে পারফরমেন্স দিয়েছে, যেটা কোনো খুবই কনভিনসিংলি মনে হয়। এবং
মানে তার পারফরমেন্সের জন্য মানে এটাকে সিরিজটা দেখার জন্য আরও খুব বেশি মজা লাগে, এবং সে যে কতটা ডেঞ্জারাস, সে যে কতটা সাইকি, সে কাউকে মারার আগে দুবার ভাবে না, সেইগুলো মানে একটা আলাদাই বুস্ট দেয় এই সিরিজটাকে। এবং মাঝখানে তো এমন এমন একটা সিন আছে সিরিজটা যেটা কিন্তু খুবই দারুণভাবে প্রেজেন্ট করে, এবং সেটা দেখার একটা আলাদা মজা লাগে। আবার ঠিক তারপরে মানে একটা স্লো পে স্টোরি চলতে থাকে, কিছু কথাবার্তা, ঠিক আছে, এবং মানে সিরিজটা মাঝখানে আমাদের মনে হবে যে আনব্যালেন্সিং, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যাচ্ছে, কিন্তু না, সব জিনিসের কানেক্টিং আছে, ঠিক আছে, সব জিনিস একটা একটার সাথে কানেক্ট করে আছে। এবং শেষ যখন হচ্ছে সিরিজটা, বিশেষ করে আমার কাছে আমার মনে হয় যে এই যে মেসেজটা দিয়েছে সেটা খুব ভালো, কিন্তু অ্যাজ একটা সিরিজ হিসাবে এই সিরিজটা কিন্তু মানে আমার কাছে, আমি বলবো না যে এক্সট্রাঅর্ডিনারি কিছু এরকম না, কিন্তু সিরিজটা ভালো, আমার কাছে ভালো লেগেছে। কিন্তু লাস্টটা আমার মনে হয় আরও একটু হেভি করে প্রেজেন্ট করা দরকার ছিল, কারণ যেভাবে প্রথম থেকে বিল্ড আপটা দেয় আমাদের মনে হয় যে না, শেষে কিন্তু একটা দারুণ কিছু আমরা দেখতে পেতে চলেছি। এবার সিরিজটা যেভাবে শেষ হয় সেখানে কিন্তু অনেক মিস্টিরিয়াস ব্যাপার আছে, সেটা কিন্তু আমিও বলতে গেলে পুরো যে বুঝে গেছি এরকম না, ঠিক আছে, কিন্তু যদি এটা সিম্পল হয় তার মানে আমি পুরোই বুঝেছি, কিন্তু যদি এর মধ্যে সেকেন্ড পার্টের জন্য কিছু রাখা থাকে সেটা আমি জেনুইনলি বলছি পুরোটা হয়তো আমি বুঝতে পারিনি। তার জন্য আমাকে সিরিজটা আরেকবার তাহলে দেখতে হবে, কিন্তু আর দেখা যাবে না, প্রচুর লম্বা রানিং লেন্থ, প্রচুর স্লো পেস, ঠিক আছে, এবং প্রত্যেকটা সিনকে নিখুঁতভাবে দেখতে হবে, তবে বোঝা যাবে, কারণ সিরিজটা সেইভাবে ডিজাইন করা। তো ওভারঅল সিরিজের যে স্ক্রিন প্লে ডিজাইনিং সেটা আমার বেশ হেভি লেগেছে, বেশ ব্যাপক লেগেছে। ওয়ান অফ দ্য হাইলাইট জিনিস হচ্ছে বিজিএম, মিউজিকটাকে যেভাবে ইউজ করেছে, প্রত্যেকটা সিনে যেভাবে মিউজিকটাকে নিয়ে খেলেছে সেটা ব্যাপক লেগেছে দেখতে, এবং শুনতে তো আরও মজা লাগে। যারা হেভি হেডফোন দিয়ে সিরিজটা দেখবে, ওই যে প্রত্যেকটা বিজিএম যেভাবে ইউজ করেছে প্রত্যেকটা জায়গায়, সেগুলো বেশ ব্যাপক। খুবই কালারফুল একটা সিরিজ, ঠিক আছে, খুবই খরচা করা হয়েছে, বেশ একটা দামি খরচা করা হয়েছে ভালোভাবে। এবং সিরিজটার আরেকটা হাইলাইট হচ্ছে এই সিরিজের ইমোশন। আমি সবসময় বলে থাকি যে কোরিয়ান সিরিজের মতো ইমোশন হয়তো কোনো জায়গাতে আমরা দেখতে পাবো না। তাদের একটা আলাদা লেভেলের একটা ইমোশন ক্রিয়েট করার মতো তাদের ক্ষমতা আছে, এবং একটা আলাদা ম্যাজিক ক্রিয়েট করে তারা স্ক্রিনেতে, যে তাদের মতো যেরকম তারা ইমোশনকে ডিজাইন করে প্রত্যেকটা সিরিজ, প্রত্যেকটা সিনেমাতে, সেখানে সেই ইমোশনের জায়গায় যেভাবে তারা মিউজিক ইউজ করে সেটা কিন্তু বাকি সব মানে ইন্ডাস্ট্রির থেকে অনেকটা আলাদা। এবং ইমোশনের জন্য তাদের এই সিরিজ এত পপুলার, ঠিক আছে, এখানেও কিন্তু খুব দামি ইমোশন আছে, খুব ভালো একটা ইমোশন আছে, একটা বাবা মেয়ের আছে, একটা বাবা ছেলের আছে, একটা বাপের পুরো ফ্যামিলির ওপর আছে, একটা মায়ের তার ছেলের ওপর আছে, পুরো একটা ইমোশন মানে ভর্তি আছে, ইমোশনাল প্যাকেজ এই সিরিজটা বলা যায়। তো ওভারঅল এক লাইনে যদি ছোট করে বলি, এই সিরিজটা একটা ভালো সিরিজ, কিন্তু অনেকটা সময় নিয়ে দেখতে হবে, অনেকজনের হয়তো ভালো নাও লাগতে পারে। আমার একটা বেশ ভালো একটা ডিসেন্ট, বেশ আমার ওয়ার্থ ইট এটা লেগেছে, ঠিক আছে, এমন নয় যে পুরো টাইম ওয়েস্ট গেছে, বেশ একটা ভালো লেগেছে। মাঝখানে কিছু কিছু সিন এমন ঘটে যেগুলো দেখার একটা ভালো হাই দেয় আমাদেরকে, আবার মাঝখানে স্লো পেস মনে হয়। তো আপনারা চাইলে এই সিরিজটা দেখতে পারেন, নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে উইথ হিন্দি ডাবিং। তো দেখে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লেগেছে, এবং যারা অলরেডি দেখে নিয়েছেন দ্য ফ্রগ তারাও কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লেগেছে। আমার ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।